তারপরে আরো কেউ কেউ কথা বলে, এরপরে মোনাজাত আছে, দোয়া মোনাজাত আছে। এই জন্য আমরা অত কথা না বলি। কথা যেটা বলতে চাই ক্লিয়ারলি, সেটি হলো যে আমরা একটি ফ্যাসিস্টকে তাড়িয়েছি। এটা এটা তাড়ানোর জন্য আপনারা জানেন তো যে আমাদের 2000 মানুষকে প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। 2000 আমাদের সন্তান, তারা তারা আমাদের ভাই ছিলেন। এই ত্যাগ যদি তারা স্বীকার না করতেন, তাহলে আজকে ওই যে 41 সালের একটা টার্গেট ছিল না, 41 সাল পর্যন্ত তারা টার্গেট করে নিয়েছিল, ঘোষণা দিয়েছিল। অর্থাৎ আজকে আমরা তাদের অধীনে থাকতাম। আল্লাহ তাআলা বিরাট বড় এহসান করেছেন আমাদের উপরে, এহসান করেছেন, এটা কিন্তু এহসান করেছেন যে একদল মানুষকে, একদল যুবককে তিনি তৈরি করে দিলেন মৃত্যুর জন্য। আমরা শোনেন, এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে আসিনি। আমরা যদি মনে করি যে আমি বেঁচে থাকবো, আমি মানে মিছিল মিটিং এড়াইয়ে চলি, আমাকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আমি বেঁচে থাকলে এই পৃথিবীতে এমন কি দিতে পারবো, এই সমাজের মানুষকে এমন কি দিতে পারবো যে আমাকে বেঁচে থাকতেই হবে? বেঁচে থাকতে আমি পারবো? আমি যদি মিছিলকে এড়াইয়ে চলি, আমি যদি আন্দোলনকে এড়াইয়ে চলি, বাইপাস করে চলে, যে আমি আন্দোলনের দিকে যাব না, আমি কারো সমালোচনার মুখে পড়বো না, আমি কোনো মিছিলে যাব না, আমি কোনো মিটিং এ যাব না, আমি রাজনীতির ভেতরে নাই, এত ভালো মানুষ আমি সাজার চেষ্টা করছি কেন? যে আমি বাঁচতে চাই, বেঁচে থাকতে চাই। আমি কি বেঁচে থাকতে পারবো? পারবোই তো না। তাহলে আমি মৃত্যুর দিকে আগে যাই, এমন একটা সুন্দর মৃত্যু আমরা চাই কিনা? আবার যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয় এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আমরা পারবো তো? ওইটাই আমাদের পথ, আমাদের ওইটাই রাস্তা। আমরা যদি অনন্তকালের জন্য সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে এই দেশের জন্য কাজ করতে হবে। এর জন্য যদি জীবন দিতে হয়, আমাদের আরেকবার যদি রক্ত দিতে হয়, আমরা সেইটার জন্য প্রস্তুত আছি, আপনাদের সাথে চাই। আমাদের যে পার্টি, নতুন পার্টি গঠন করা হয়েছে, যারা জীবন দিয়েছিল, এই পার্টিটা তাদের পার্টি, বুঝেছেন? কাজেই এই দেশকে যারা ভালোবাসে তাদেরকে আপনাদের বুঝতে হবে, তাদেরকে বুকে জড়াতে হবে, তাদেরকে নিতে হবে। এটাই হলো দাবি। এই দাবি রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।